গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি, কারণ আজকে শ্রমিক অফিস যাবে, তাই তাড়াতাড়ি করে সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে করছি হচ্ছে মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি। এই যে সব রকম সবজি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে বানাবো হচ্ছে এই যে চিংড়ি মাছ নরম করতে দিয়েছি, ফ্রিজে ভরা ছিল, এটা শক্ত হয়ে আছে, এটা এখন নরম হোক। আর ততক্ষণ চলুন এই রান্নাটা করে নিই। একটা আলু কেটে দিয়েছি চচ্চড়িটাতে, সব রকম সবজির সাথে দেখলাম আলুটা না দিলে জমে না। হাজার হোক আমরা বাঙালি তো, আমাদের একটু আলু না হলে হয় না। আমি আজকে অন্য দিন কী করি, সমস্ত সবজি মিশিয়ে তারপর লাস্টে আমি মাছের মাথাটা দিই। তো আজকে ভাবলাম না, মাছের মাথাটা দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নিই, তারপরে বাকি সবজি দেব। ওগুলো তো সিদ্ধ করে রেখেছি, তো নরম হওয়ার ব্যাপার নেই। এখানে শুধু আলুটা একটু নরম হবে, আলুটা আমি সিদ্ধ করিনি। এটা হোক, এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাত বসাবো। তো এখানে আমি সর্ষে, পোস্ত, তিল সমস্ত বেটে নিলাম। আজকে একটু অন্যভাবে করব, চিংড়ি মাছটা ভাপাই করব, কিন্তু একটু তিল দিয়েছি এটার মধ্যে, জানি না খেতে কেমন হবে, দেখা যাক। তো এখানে মশলাটা মোটামুটি কষে এসেছে, এই যে অল্প অল্প করে তেল ছেড়ে দিয়েছে। আর এটাকে বেশিক্ষণ নিয়ে করব না, ভাজা করব না, কারণ অল্প জল আছে। এই পর্যায়ে দাঁড়িয়ে আমি এই যে সমস্ত সবজিগুলো এখানে মিশিয়ে দেবো। বেগুন থেকে শুরু করে মূলো, কপির ডাঁটা, যত রকম বাড়িতে পড়ে থাকা সবজি আছে সমস্ত কিছু দিয়েই চচ্চড়ি বানানো যায়। তো আমি দেখছিলাম যে কিছু কিছু অল্প অল্প সবজি পড়ে আছে, সেগুলো করে নিই। কুমড়ো দিয়েছি এটার মধ্যে, বরবটি দিয়েছি, সমস্ত সবজি দিয়ে। তার মধ্যে মানে কপির ডাঁটা আর মূলো, এই দুটো হলে জমে যায় আর কি। মূলোতে, চচ্চড়িতে মূলো যাওয়া মানে আলাদাই টেস্ট। আমি পাতলা পাতলা করে কেটে পটলও দিয়ে দিয়েছি, ঝিঙে দিয়েছি সমস্ত। যেমন এটা লাবড়া বানানো হয়, এবার পুজোর সময় হয় নিরামিষ লাবড়া, আর আমি এটা বানিয়েছি আমিষ, মানে মাছের মাথা দিয়ে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি সবার ভালো লাগবে। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করে নিয়েছি সব রকম সবজি দিয়ে। আর এখানে এই যে আমি ভাপা চিংড়ি বসিয়ে দিয়েছি, লক করে দিয়েছিলাম, একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে হচ্ছে আস্তে আস্তে, আর মাথার ওপরের এই যে সিটিটা খুলে দিয়েছি, এটা আস্তে আস্তে পেপারটা বেরিয়ে বেরিয়ে এটা হবে ধীরে ধীরে। আর এখানে তো আমি ভাত বসিয়েছি, আজকে বসিয়েছি হচ্ছে এই যে বাসমতি চালের ভাত, কারণ আজকে যেহেতু মিশির পছন্দের চিংড়ি বানাচ্ছি, ওর খুব প্রিয় মাছ, তার জন্য ভাবলাম এই চালের ভাত বসিয়ে দিই। তো স্নান সেরে এখানে পুজো সেরে নিয়েছি, এবার যাব হচ্ছে কিচেনে। আজকে শ্রমিক তাড়াতাড়ি অফিস যাবে, ওর জন্য কয়েকটা রান্না করে দিলাম তাড়াতাড়ি করে। এটা করেছি হচ্ছে কালো জিরে বাটা, এটা ওকে প্রতিদিনই আমি দিই। মানে এটা না ইনফ্ল্যামেটরি, শরীরে কোনো রকম ব্যথা বিষ থাকলে সেগুলো কমে যায়, খুবই শরীরের জন্য উপকারী। কোনো আঘাতের জায়গা, কোনো জায়গায় হয়তো কেটে গেছে, শুকাতে দেরি হচ্ছে, তখন দিলেও এটা খুব উপকার পায়। আর করেছি হচ্ছে করলা সিদ্ধ, একদম অল্প করে দেবো করলা সিদ্ধটা, খুব বেশি পরিমাণে দেব না, কারণ এইটা যেহেতু দিয়েছি তার জন্য বেশি পরিমাণে করলা সিদ্ধ দেব না। আর আজকে তো সকালে দেখিয়েছি আপনাদেরকে, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম, তো সেটাই এখন সার্ভ করব সুন্দরভাবে। চলুন, ওকে তাহলে খাবারটা আমি আস্তে আস্তে গুছিয়ে দিই, তারপর নিজেও লাঞ্চ করতে বসবো। আপনারা আজকে কে কী দিয়ে লাঞ্চ করলেন অবশ্যই জানাবেন। তো দুপুরে লাঞ্চ টাঞ্চ সব করে দিলাম, শ্রমিককে অফিস ছেড়ে দিয়েছি, অফিস বেরিয়ে যাচ্ছে। তো আর আমি এসে একটু ব্যালকনিতে দাঁড়ালাম। আজকে কিভাবে রোদ উঠেছে দেখুন চারিপাশটা। আর এই পাশের জায়গাটা তো দেখিয়েছিলাম, এটাও পাশের কারখানাটা ভেঙে দিয়েছে, এখানেও রেসিডেন্সিয়াল প্লটস হিসেবেই এটা নিয়ে নিয়েছে, মনে হয় এখানেও বিল্ডিং উঠে যাবে। চারিপাশটাই এরকম হয়ে যাচ্ছে। আর এই যে শ্রমিক বেরিয়ে পড়লো। এখন দুপুরটা একটু রেস্ট নেবো, মিশিকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, জানি না জেগে গেল কি না, কারণ আমি আর ইচ্ছে করে ঘরে যাইনি। আমি বারবার যাওয়া আসা করলে দেখেছি ওর ঘুমটা হয়েছে, ডিস্টার্ব হয়, তো ওকে ঘুম পাড়িয়ে রেখে দরজাটা টেনে দিয়ে এসেছি। ভাবলাম সাইডে সমস্ত কাজগুলো সারি, রান্নাঘরের কিছু কাজ আছে, খাবার টাবারগুলো রাখা, রাতে কী করবো সেগুলো জোগাড় করলাম।
সমস্ত করে এসে একটু ব্যালকনিতে দাঁড়ালাম। অনেক দিন পর এত ঝলমলে আলো দেখে না এত ভালো লাগছে। দেখতে দেখতে সারাদিন কিভাবে কেটে যায় বুঝতে পারি না। আজকে বেশ মানে আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, চারিদিকে বেশ আলো ঝলমল করছে। একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম, আর পার্ক এরিয়াটাও দেখুন প্রচুর আলো জ্বেলে দিয়েছে। এখন একটু একটু করে যাওয়া যায়, কিন্তু এখনও যেহেতু ভেতরে টুকটাক করে কাজ চলছে বলে কেউ সেভাবে আর অতটা যায় না। মাঝে মাঝে গাজিবোগুলোতে গিয়ে বসা যায়, এই যে অনেকে বসেছে, লাইট জ্বলা আছে। আর বাচ্চাগুলো আজকে নিচে সব খেলতে নেমেছে। আমার মেয়ে অবশ্য ঘুমাচ্ছে, আসলে ও একবারে বিকাল দিকে ঘুমোতে শুরু করেছিল তো এখনও ওঠেনি। অনেক ফ্ল্যাটসগুলোই দেখুন আজকে অনেক লাইটস জ্বলছে কিন্তু। আর এখানে আমি এই যে সন্ধে দিয়ে নিয়েছি, চলে এসেছি একটা টিফিনের জোগাড় করতে। সন্ধ্যেবেলা যদি সৌমিক আসে, ও এসে খিদে পাবে তো তার জন্য। এখানে সমস্ত কারি পাতা, সর্ষে, জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে অনেকগুলো ভেজিটেবল কেটে নিয়েছি। এটা দিয়ে ভাবছি যে একটু পোহা বানাবো। পোহাটা এখনও বার করা হয়নি, কারণ এই দুধটার জন্য আমি দাঁড়িয়ে আছি। দুধটা জালে বসিয়েছি, এখনও জাল হতে সময় লাগছে। এটা বেশিক্ষণ না দাঁড়ালে না, মানে দাঁড়িয়ে না থেকে যদি জালে দিয়ে চলে যায়, 2 দিন হয়েছে যে দুধ উতলে পড়ে গেছে। তাই দাঁড়িয়ে থেকেই আমাকে একটু একটু করে করতে হচ্ছে। কিছু কিছু মানে বাসন ছিল ধোয়া, সেগুলো সমস্ত তুলে নিলাম, শুকিয়ে গেছিলো। এই করে রান্নাঘরটা এখন একটু একটু করে গোছাচ্ছি। চলুন আস্তে আস্তে কাজগুলো সারি। এখানে আমি পোহা রান্না করতে বসিয়ে দিয়েছি। এই যে সমস্ত সবজি দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা করতে দিলাম। আর এখানে এই যে পোহা নিয়ে নিয়েছি। এখানে জানেন তো কাঁচা চিরাকে এরা পোহা বলে। এই তো মিসি পড়া করেছে। কী লিখেছে এটা বলো? নাম্বার 3। চলো, ওই যে মিসিকে পড়াতে বসিয়েছি, মিসিও পড়তে বসে গেছে। বসো এখানে, দেখাও। এইগুলো ট্রেস হয়নি বাবা, এগুলো ভালো করে করো। এই জায়গাটা দেখো বেঁকে গেছে, মুছে ভালো করে বসে করো। হ্যাঁ তাহলে মুছে ভালো করে করো। এই জায়গাটা মোছো, এই জায়গাটা হয়নি, এই জায়গাটাও বাকি আছে, এই জায়গাটাও বাকি আছে। যেগুলো বেঁকে গেছে সেগুলো মুছে আবার করবে। না মুছবে, এরকম করে করে মোছো। এই তো উঠে গেছে, যেগুলো ফাঁক আছে। এই ঘোরানোটা তোমার হচ্ছে না নিচের দিকের, এইটাকে এইভাবে যে ডট দিয়েছে ডটের ওপর দিয়ে তুমি ঘোরাবে। তো এখানে আমার পোহা রেডি হয়ে গেছে। এই যে ঝরঝরে পোহা, এটা সকালের ব্রেকফাস্টেও খাওয়া যায়, বিকালের টিফিনেও খাওয়া যায়, যে কোনো সময় এটা টিফিন করা যায়। ভীষণ স্বাস্থ্যের জন্য মানে ভালো, মানে ভীষণই উপকারী আর কি। তো আজকের মতন চলুন ব্লগটা এখানেই শেষ করি, কারণ এই যে দেখালাম মিশিকে পড়াতে বসিয়েছি, আমি নাই তো উঠে চলে এসেছে, আমাকে গিয়ে আবার ওকে বসাতে হবে। আজকের মতন শুভরাত্রি।